আজ বানাচ্ছি আমি চিংড়ি দিয়ে কই কুমড়ো। তার জন্য চিংড়িটাকে ভালো করে ছাড়িয়ে দেখুন নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি। এটা আমি প্রপার চপিং করে নিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা কেটে রেখেছি, যেটা আমি দেবো। এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না এবং পুরনো একটা রান্না। গ্যাসটা আমি একদম লোতেই রেখেছি। এখানে মা বানিয়েছে করলা দিয়ে আলু, করলা উচ্ছে আলু ভাজা। এটা একটা বড়া, এটা একটা কুমড়ো শাকের তরকারি, যেটা আমার খুব 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 ফেভারিট। এটা আমার ছেলের জন্য বানানো হয়েছে এখন খাবার। চিংড়িটাকে অবশ্যই হালকা করে ভাজবেন, কারণ চিংড়ি মাছ কখনোই বেশি ভাজছে না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়। কারণ এটা আবার কুক হবে, সবজির মধ্যে যখন যাবে তখন এটা প্রপার বয়েলে হবে, কুকও হবে। এখন জাস্ট চিংড়িটা আমার হয়ে গেছে। বেশ ভালো করে আচ্ছা, রান্নাটা পুরোপুরি আমরা সরষের তেলে করবো, কারণ এটা সরষের তেলে করলেই সব থেকে বেশি টেস্ট পাওয়া যায়। ঠিক আছে, এরপর আমরা দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা। আমার কাছে এই মুহূর্তে শুকনো লঙ্কাটা আমি পাচ্ছি না হাতের কাছে, চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল ছিল, সেজন্য আমি এটা দিলাম। একটুখানি চিলি ফ্লেক্স, সাথে আমি একটু 5 ফোড়ন দেবো। পরিমাণটা প্রায় দেখতে পাচ্ছেন, একদমই অল্প। এরপর এতে আমি দেবো পেঁয়াজ কুচি। আজকে এখানে বেশ গরম পড়েছে। আমি দিল্লিতে থাকি, এখানে এমনিতেই গরম বেশি পড়ে, আর আজকে একটু বেশি পড়েছে, আমি জানি না কারণ কি। ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, বাবা মার কাছে শুনেছি। এরপর আমি সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো একে এক করে দিয়ে দেবো, কারণ একটু আমি এগুলোকে ফ্রাই করবার চেষ্টা করবো। আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না, এই তেলের মধ্যেই বানাবো, কারণ আমি চেষ্টা করি রান্নাতে তেল কম দিতে। অলমোস্ট সবাই হাই কোলেস্ট্রলের রুগী, সেই জন্য কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পর আমি একটু নুন দেবো, কারণ
এই যে ব্যাপারটা হচ্ছে, নুন দিলে ব্যাপারটা একটু ক্যারামেলাইজ হয়ে যাবে। একটু নুন দেবো, একটু চিনি দেবো পরিমাণে, কারণ আমি বেশি তেল দেবো না। আচ্ছা, গ্যাসটা আমি অবশ্যই একদম কম আঁচে রান্না করবো। রান্নাটা পুরোটাই কম আঁচে রান্না, এটাতে বেশি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। যাতে আর কোনো মানে মশলাপাতি পড়বে না, সেরকম কোনো মানে জিরে জিরে লঙ্কা গুঁড়ো মাখিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। মিনওয়াইল আমি একটু আদা আর রসুন যেটা ছিল আমার কাছে সেটা দিয়ে দেবো। নুন আর টমেটো দেওয়ার ফলে দেখছেন একটু নরম হয়ে এসেছে রান্নাটা, মানে এটা থেকে একটা জুস টাইপের জিনিস কিছু একটা বেরিয়েছে, যেটা পুরো পাঁচফোড়নটা পুরো সবজিটার গায়ে কোট হয়ে যাচ্ছে। মিনওয়াইল আমি পুঁই শাকটাকে একদম রাফলি চপ করে নিয়েছি। মাদের মতন আমি পারি না, আমি যেরকম পারি আমি সেরকমভাবেই বানিয়েছি। এই শাকটা আমি সিআর পার্ক থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন দিল্লিতে সিআর পার্ক খুব একটা ফেমাস জায়গা, আর সেখানে হচ্ছে গিয়ে আপনার মানে সমস্ত রকম বাঙালি জিনিসপত্র পাওয়া যায়। তো আমি পয়লা বৈশাখের দিন গেছিলাম সিআর পার্ক আফটার অফিস। তো ওখান থেকে গিয়ে আমি কুমড়োর শাক, উচ্ছে এবং পুঁই শাক, যেটা আমি এখানে খুব একটা ভালো পাচ্ছিলাম না। কুমড়ো শাকটা আমি কোনোদিনই পাই না, এখানে কোনো মার্কেটেই পাই না, বাট সিআর পার্ক গিয়ে আমি ওটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। মানে আই ওয়াজ মেসমেরাইজড টু সি কি এখানে কুমড়ো শাক পাওয়া যাচ্ছে। আমার কুমড়ো শাক খেতে খুব 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 ভালো লাগে। লাউ শাকও আমার ভালো লাগে, কিন্তু কুমড়ো শাক, কুমড়ো শাক, কুমড়োর ফুল, আমার কুমড়ো খুব পছন্দের একটা সবজি। তো এটাকে আমি একটু ভাপে ভাপে হতে দেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়েই দিয়েছি অলরেডি। তো এটা হওয়ার পর আমি এটাতে একটু জল দেবো এবং তারপর ভেজে রাখা চিংড়িটা ঢেলে দেবো। এটা হতে দিচ্ছি। মিনওয়াইল আমি আরেকটা প্রিপারেশন বানাবো, সেটা হচ্ছে যে চিংড়িটা অনেকটাই বড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িটা অনেকটাই বড় ছিল। তো এই যে লেফট ওভার যেগুলো আছে, এটা দিয়ে আমি আগে হস্টেলে থাকতাম, আমার এক রুমমেট অর্পিতা, ও খুব ভালো একটা জিনিস বানায়। রান্নাটার নাম আমি জানি না, ওটাকে আমি ঝিকিমিকি রান্না বলি। তো আমি ভাবছি আজকে ওটা বানাবো, আমার ওটা খেতে খুবই ভালো লাগে। চিংড়ি লেফট ওভারগুলোকে দিয়ে আমি ওটা বানাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি লেফট ওভার চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানাবো। একটা চিংড়ি আমি এটাতে দেবো, যেটা আমি ভেজে নিয়েছি অলরেডি। একটা বড় পরিমাণের পেঁয়াজ, অল্প পরিমাণ লঙ্কা কুচো, আর 3টে রসুন কোয়া। সাথে আমার অবশ্যই লাগবে এটা শুকনো লঙ্কার গুঁড়ো। হয়ে গেছে, এতে আমি দেব চিংড়ি। মেনলি এই রেসিপিটা অবশ্যই অবশ্যই সর্ষের তেলে বানাবেন, তাছাড়া এটা খেতে ভালো লাগবে না। সর্ষের তেলটা আমি একটু গরম হতে দেবো। গরম হয়ে গেলে ওর উপর আমি তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, এবং পেঁয়াজের সাথে সাথে লঙ্কা কুচি এবং রসুন, যেটা গোটা রসুন অবশ্যই ছাড়ানো, সেই রসুনটা আমি দিয়ে দেবো একটু ভাজার জন্য। এটা একটু ভালো করে ভেজে নেব। এদিকে আমার এই রান্নাটা অলমোস্ট কমপ্লিটেড দেবো।
ফাইনলি সফট হতে হবে, কারণ এটা আমি মিক্সারে আবার গ্রাইন্ড করবো। যদি কারোর কাছে শিল নোড়া থেকে থাকে তাহলে অবশ্যই বের করে শিল নোড়াতে, তো ডেফিনেটলি আরও ভালো টেস্টি হবে। বাট আমার কাছে যেহেতু শিল নোড়ার অপশনটা অ্যাভেলেবেল নেই, তাই আমি চিংড়িটা এইভাবেই। সাথে আমি একটু চিলি ফ্লেক্স দেবো। হ্যাঁ, তো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেজন্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি গরম ভাতের সাথে। এটা খুব সুন্দর যায়। যখন দেখছেন পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে এসেছে, মানে একটু ট্রান্সলুসেন্ট কালার একটু ছেড়েছে, তখন আমার ভেজে রাখা চিংড়ি এটাও দিয়ে দিলাম। আর একটু ভাজবো। এটাকে আর কোনো জিরে, আদা, রসুন মানে এক্সট্রা কিছু লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে দিয়েছি। ভালো করে 1-2 মিনিট মতো এটাকে ঘোরাতে হবে। তারপরে এটা আমি একটু ঠান্ডা হতে দেবো। তারপরে আমি মিক্সারে ঘুরিয়ে নিয়ে, মানে পেস্ট বানিয়ে নিয়ে এটাকে আবার দেখাচ্ছি। এবার এখানে পরিমাণে অল্প মতন একটু সর্ষের তেল দেবো আমি। আমার টোটাল রান্নাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি খুব কম পরিমাণেরই তেল ব্যবহার করার চেষ্টা করি। তেলটা একটু গরম হতে দেবো। গরম না হলেও অসুবিধা নেই, কারণ এই যে চিংড়ি মাছের ভর্তা, যেটা অ্যাপারেন্টলি আমার ঝিকিমিকি রান্না, সেই রান্নাটা বানাতে 2 টাইমস তেল লাগে। এবারে এটাকে আমি ভালো করে, এর মধ্যে আমি কোনো জল দিইনি, ভালো করে একটু এটা ভাজবো। আর পরিমাণে একটু নুন এটার মধ্যে দিয়ে দেবো। दिस इज हाउ इट टर्न आउट। एकदम सूख गया है पूरा, একদম শুকিয়ে গেছে। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে।